ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনদের কাছে না থেকেও প্রবাসের মাটিতে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হন প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইন থেকে নাজির আহমেদ, কুয়েত থেকে জিসান মাহমুদ, মালয়েশিয়া থেকে জহিরুল ইসলাম হিরণ, কাতার থেকে মেহেদি হাসান, সংযুক্ত আরব আমিরাত থেকে জাসিদুল ইসলাম, জার্মানি থেকে হাবিবুর রহমান হেলাল এবং ইটালির ভেনিস থেকে আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুলতানা হিমুর রিপোর্ট। প্রবাসের মাটিতে আজ ঈদের আনন্দ। ভোর থেকেই ঈদুল আজহার আনন্দে মুখর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভোর ৫টা ৫ মিনিটে বাহরাইনের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদের জামাত। নামাজ ও খুতবা শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। পাশাপাশি আরবীয় গাহওয়া, চা ও খেজুর আপ্যায়নের ছিল উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ২৩টি মসজিদে বাংলা খুতবা সহ ঈদের নামাজ আদায় করেন। মসজিদ আল কাবির বা গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদের নামাজ। কাতারে বসবাসরত প্রায় ৪.৫ লক্ষ প্রবাসী বাংলাদেশিরা ঈদুল আজহার জামাতের নামাজ আদায় করেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই বলে খোলা মাঠেই প্রবাসীরা নামাজ আদায় করেন। ভোর থেকে প্রায় ৭৩৩টি মসজিদ ও খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় সময় সকাল ৫:৩০টায় রাজধানী আবুধাবি সহ দেশের প্রধান শহরগুলোতে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ প্রবাসীরা সরকারের নির্দিষ্ট করে দেওয়া স্থানে পশু কুরবানির আনুষ্ঠানিকতায় অংশ নেন। পর্যটন নগরী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশটির হাংতুয়া মসজিদ আল বুখারিতে দ্বিতীয় সর্বোচ্চ জামাত অনুষ্ঠিত হয়। ইতালিসহ ইউরোপ জুড়েও উদযাপিত হয়েছে ঈদুল আজহা। ইতালির রাজধানী রোম, মিলানো, পালের্মো, ভেনিস সহ বিভিন্ন বড় শহরে অনুষ্ঠিত হয়েছে অসংখ্য ঈদের জামাত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জার্মানিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী বার্লিন সহ ফ্র্যাঙ্কফুর্ট, মাইনস, ডুসেলডর্ফ, হামবুর্গ, ডর্টমুন্ড ও মিউনিখের প্রবাসী অধ্যুষিত ও টার্কিশ মসজিদগুলোতে দুটো করে ঈদের জামাতে অংশগ্রহণ করেন প্রবাসীরা। নামাজ শেষে অনেক প্রবাসী পরিবার ও বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ঈদের বিশেষ খাবার উপভোগ করেন। সুলতানা হিমু, চ্যানেল আই।